মান আল্লাহ সাদিয়ার হাজবেন্ড হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন? মিথ্যাবাদী হতে হবে, অসৎ হতে হবে, চোর হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তুমি যদি একটা আইসক্রিম হতে তাহলে কোন ফ্লেভারের আইসক্রিম হতে? রাশমিকা মান্দানাকে আমার পছন্দ না। হ্যাঁ, আমি অনেক মিথ্যুক, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। পিডি আর্কাইভ প্রেজেন্স পাইপস পাওয়ার্ড বাই সিনট্যাক্স গ্লোবাল লিমিটেডের এবারের সেগমেন্ট হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। ওকে, সো আর ইউ রেডি? অলরাইট, তোমার জন্য কোয়েশ্চেন, বাংলাদেশের বেস্ট অভিনয় শিল্পীকে? আয়েশা খান। মানে এত অপমান, এত অপমান আল্লাহ! সাদিয়ার হাজবেন্ড হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন? কি কি প্রশ্নটা? সাদিয়ার হাজবেন্ড হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন? মিথ্যাবাদী হতে হবে, অসৎ হতে হবে, চোর হতে হবে। আর তোমার ব্যাপারে দর্শকদের যে 5টি গুণ তুমি বলতে চাও? আমি অনেক মিথ্যুক, আমি অনেক মন নিয়ে ছিনিমিনি খেলি। হ্যাঁ, ধর মন নিয়ে ছিনিমিনি খেলি। আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। ওকে, আরেকটা 4টা বলেছো। আর তুমি যেটা বলছো, আমার টাইমিং সেন্স খুব খারাপ। কার সাথে অভিনয় করতে সব থেকে বেশি কমফোর্ট ফিল করো? মিথ্যা বলতে হবে? ও মাই গড, কমফোর্ট ফিল করি? আম, না, আমি সবার সাথে কমফোর্ট ফিল করি। মিথ্যা কথা বলতে হবে তো। আয়েশা খান আমার একটা বান্ধবী আছে, আমরা একসাথে কাজ করেছি। এটা কিন্তু অনেক অপমান করা হচ্ছে আমাকে। লাভ মি টু, ওয়াচ লাভ মি টু। অনেক অপমান করা হচ্ছে, মানে যে সেটা বসছে সেই আমার নাম নিয়ে যাচ্ছে এখানে, মানে আমি মানতেই পারলাম না বিষয়টা। ওকে, তুমি তো প্রচুর মাঝখানে জিমে যে একদম পুরো লাইফটাকে তুমি সেট করে ফেললা, সো ডায়েটের জন্য কি কি করো? মিথ্যা কথা বলবা কিন্তু, সত্যি না। আমি আমি অনেক ডায়েট মেইনটেইন করি। ও, আমি রেগুলার ওয়ার্কআউট করি। জিমে যাও? হ্যাঁ, হ্যাঁ, জিমে যাই বা বাসায় যেয়ে যেটাই হোক, আমি রেগুলার ওয়ার্কআউট করি। আমি খুব মেপে মেপে খাই, একদম মেশিনে মেপে খাই, এটাই আর কি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? রিস্ক ফ্রি। আয়েশা খান। শেষ শেষ শেষ, মানে আমি আর বাংলাদেশে থাকতে পারবো না, আমি বুঝলাম। তোমার নিজের নাম কি? আলিয়া ভাট। I was expecting it. Alright, দুর্দান্ত। তো এবার তোমার সাথে আমি আরেকটা গেমস খেলতে চাই, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। সো আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে র্যাপিড ফায়ার সেগমেন্ট। তোমার জন্য থাকছে 8টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিজের একটা ইরিটেটিং হ্যাবিট শেয়ার করো। সত্যি বলবো না মিথ্যা সত্যি, বলবো? এখন সব সত্যি কথা। মানে মাঝে মাঝে আমার এত লেজি লাগে, খুব আমি নিজের প্রতি নিজে ইরিটেট হয়ে যাও। ওকে, যে উফ কেন এত লেজি আমি। মানে মাঝে মাঝে যখন আমার কাজ টাজ থাকে না, আমি যখন মি টাইম কাটাই, তখন আমি অনেক অলস হয়ে যাই। অলরাইট। তোমার বাসাতে যখনই কেউ আসে তুমি তাদেরকে প্রচুর আপ্যায়ন করো, অনেক রান্না বান্না করো তাদের জন্য, অনেককে তুমি গিফট কিনে দাও তাদের বার্থডেতে, এটাতে সেটাতে। আমি কিন্তু কখনো পাই নাই। নিজেকে কতটুকু কিপটা মনে করো তুমি সেই পার্সপেক্টিভ থেকে? সবাইকে তো আমি গিফট কিনে দেই, তো গিফটটা কেন এই যে মনে আমার করবো? আমার পার্সপেক্টিভ থেকে আমি তোমাকে বলছি। দেওয়া হয়? আমার শোন, পার্সপেক্টিভ আমার কিন্তু কাছের মানুষগুলোকেই কিন্তু আসলে খুব বেশি একটা দেখা দেওয়া যায় হয় না, গিফট দেওয়া হয় না। আচ্ছা তাদের জন্য রান্না, কিন্তু তাদের জন্য স্পেশাল কোনো মেনু রান্না কেন করা তোমার জন্য হয় না? রান্না করি না সেদিন? স্পেশাল মেনু। তুই তুমি কি খাও? তেলাপোকা ফ্রাই করে খাবো? স্পেশাল হবে। ওকে। তুমি জানো আমি এত বেশি, তুমি ওকে কিপটা বললা? মানে আমি নিজে কত কিপটা মনে করি, আমি নিজে এত শপিং করে আমাকে মানা করে। খবরদার, খবরদার। এই জন্য আমি ইদানিং তোমাকে, তুমি জানো আমি কত কিছু করছি মাঝখানে, আমি তোমাকে জানাই নাই। তুমি আমাকে ডিমোটিভেট করবে এই জন্য। ওকে, তুমি যদি একটা আইসক্রিম হতে তাহলে কোন ফ্লেভারের আইসক্রিম হতে? এক্সেপ্ট স্ট্রবেরি, আজকে পিঙ্ক করেছো দেখে স্ট্রবেরি না। আই হেট স্ট্রবেরি। গ্রেট। বাটারস্কচ ওকে, নিউ ইট। ফেভারিট। আর যদি মশলা হতে তাহলে? মরিচের গুঁড়া। ও মাই গড, রেড রেড চিলি। ওকে, রেড চিলি পাউডার মশলা তো। ডান। অনেকে তোমাকে গিফট দেয়, অনেক জায়গা থেকে তুমি গিফট পাও। সো কখনো কি এমন হয়েছে যে গিফটটা হয়তো বা পছন্দ হয়নি বা ফিট হয়নি, আরেকজনের কাছে সেটা সাপ্লাই হয়ে গেছে? না। এটা কখনো হয় নাই। ওকে,
তোমার আমি রেখে দিই আসলে সবকিছু, একটা মেমোরিজ থাকে রেখে দিই। মেমোরিজ এমন আছে আমি 2021 সালে আমাকে গিফটের প্যাকেটটা পর্যন্ত আমি রেখে দিয়েছি। আমার বার্থডেতে ধরো পিছনে যে কার্ড লাগে না, হ্যাপি বার্থডে, ওই কার্ড আমার কাছে বাসায় এখনো আছে। ওকে। রেখে দিই। ভালো লাগে। তোমার ফেভারিট আমি যদি বলি অ্যাক্ট্রেস, কার নাম তুমি নিবে? জাস্ট একজনের নাম যদি বলি। দেশ ও দেশের বাইরে? পুরো অল ওভার। ও মাই গড, অল ওভার কিভাবে বলে? অল ওভার, জাস্ট একজনের নাম বলো যে এই একজনকে তোমার খুব ভালো লাগে। বা যদি আচ্ছা আরেকটু ইজি করে দিই, থাকে না যে আচ্ছা ইজি করে দিই, অ্যাডমায়ারার আছে। ইজি করে দিই যে ধরো একজন সেলিব্রিটি যার বাসায় তুমি যেতে পারছো, মেয়ে একজন সেলিব্রিটি, সেটা কার বাসা হবে? বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড, এনিওয়্যার। আলিয়া ভাট। ওকে, ঠিক আছে, সবাই ওর কথা আমাকে বলে তো এই জন্য আমি similarity দেখতে বলে চাই যে, যে হ্যাঁ। হ্যাঁ গিয়ে কি করে যে সবাই এত মিল ওকে, মিল সো বলে। ধরো আমরা তোমাকে আলিয়া ভাটের বেডরুমে ঢুকিয়ে দিলাম এবং তোমাকে বলা হলো যে তুমি আলিয়া ভাটের রুম থেকে যে কোনো কিছু সরিয়ে নিতে পারবে, কি কি সরাতে তুমি চাইবে? সব প্রশ্ন চুরি চালামি প্রশ্ন। বলো তুমি কি কি সরাতে চাইবে? রণবীর কাপুর। এক্সেপ্ট রণবীর কাপুর, এক্সেপ্ট রণবীর কাপুর, রণবীর কাপুরকে, রণবীর কাপুরকেই। ওকে ডান। ওকে, অলরাইট, তোমার পছন্দের নায়ক বা নায়িকাকে? এই দেশের না না, অল ওভার, অল ওভার, একদমই, যে তার কাজের সাথে তুমি চ্যানেল চেঞ্জ করে দিতা। ভালো লাগে না, বিরক্ত ভালো লাগে না, বিরক্ত লাগে, হ্যাঁ। রাশমিকা মান্দানাকে আমার পছন্দ না। হ্যাঁ, তোমার ফেভারিট? মানে আমার হ্যাঁ, মানে আমার খুব ওর নামটা পছন্দ, মাথায় আসে বিকজ আমি কদিন আগে দেখেছি, দেখেছি। হ্যাঁ। হ্যাঁ। আর আর নায়ক? অ্যাক্টর অর্জুন কাপুর। অনেক অনেক জনপ্রিয়, আমি জানি তোমার অ্যাক্টিং সবাই পছন্দ করে, কিন্তু তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি নিজে ওভার অ্যাক্টিং করেছো? আমাকে এরকম অনেক ডিরেক্টর আছে বলেছে, আপু আরেকটু ওভার, আপু আরেকটু লাউড, আরেকটু। আমি দেখতেছি যে এই ক্যারেক্টারের আগের জার্নি পরের জার্নিতে এই মানে আমার যে মিডল যে জায়গাতে আছি এটা যায় না। তুমি কেন লাউড করো ভাই, কেন অ্যাক্টিং লাউড চাচ্ছ? একটু আপু এটা এখানেই তো মানুষ টাচ করবে, এরকম আমাকে লাউড অ্যাক্টিং করতে বলা হয় মাঝে মাঝে। অনেক ডিরেক্টর আছে মানে যারা একদম নতুন ডিরেক্টর, নতুন ডিরেকশন দিচ্ছেন, ওরা একটু চায় এটা বলে, কিন্তু আমি কখনো করি না বিকজ ওটা আমি ফিলই করি না। আমার যদি ফিল হয় আমি ওভার অ্যাক্টিং করবো তখন আমি করবো। যদি ওভার অ্যাক্টিং টাইপের ক্যারেক্টার হয়, যেমন আমার একটা ক্যারেক্টার আছে কাবাডির, মীরা ক্যারেক্টারটা, কাবাডির ওই ক্যারেক্টারটাতে যেমন মেয়েটা অ্যাকচুয়ালি ওভার অ্যাক্টিং করে, হ্যাঁ মেয়েটা একটু ওই ড্রামাটিক ক্যারেক্টার, তখন আমি মন খুলে ওভার অ্যাক্টিং করেছি। সো এটা আর কি বলা যায় আমি করেছি, বাট ওটা ক্যারেক্টারের প্রয়োজন, ওটা ক্যারেক্টারটা ওরকম ছিল। রাইট, ওকে।